পুতুলের ঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখবে, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে ভালো লাগবে। দেখুন আজকে নিয়ারি মাছটা আমি কিভাবে রান্না করব আপনারা একটু দেখুন। সঙ্গে কাটা পোনাও আছে, বুঝলেন। কাটা পোনাটা ভেজে রেখে দেবো কালকের জন্যে, তাই সেটাও দেখালাম। আর নিয়ারি মাছটায় নুন হলুদ সব মাখিয়ে নিলাম। এই যে কাটা পোনাটা এবার ভাজবো। তেল হয়ে গেছে আমার। মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা এবার তুলে রাখবো। আর এটাই অল্প হালকা টমেটো দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মাখানো আছে। এবার কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবারে দেখুন পেঁয়াজ, টমেটো ঘষা, লঙ্কার গুঁড়ো, রসুন, আর লবণ আছে, ওটা ঢেলে দিলাম। এটা এবার একসাথে আমি মাখাবো। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে, খুব ভালো লাগবে। আপনারা করে কালকেই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কাল না পারেন পরশু দিনও পারবেন, যেদিন যখন হয়, শুধু একটু মনে রাখবেন। এই কাটা পোনাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিচ্ছি। এই মাছটা কালকে খাবো, আজকে নিয়ারি মাছটা খেয়ে নেবো, এটা কাল খাবো। ভাজাটা দেখিয়ে দিলাম, আপনারা তো আবার কালকে দেখতে পাবেন না, ওই জন্য আজকে ভাজাটা দেখিয়ে রাখলাম। কালকে ঝোলটা আমি একা একা দেখবো। এইবার দেখুন মাছটা ঢেলে দিলাম। আমার তেলটা মাখানো ছিল, আর কড়াইতে অল্প তেল ছিল, আমি তাতেই ওটাকে ঢেলে দিলাম। মাছটা কেমন গোটা গোটা থাকবে। এবার আমি জায়গাটা ধুয়ে ঢেকে দিলাম। জলটা কখন দেবো? দিয়ে দিয়েছি। এবার আবার ঢেকে দেবো, দেখবেন। এবার দেখুন হয়ে এসছে, আর একটু রস মরবে, ঝোল ঝোলটা আর একটু কমে যাবে। আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দারুণ লাগবে, তাহলে গন্ধ লাগবে না। মাছটা গোটা গোটা থাকবে, বেশ শুকনো শুকনো মতন হয়ে আসবে। আবার একটু ঢেকে দিই। এবার দেখুন হয়ে আসছে। এবার দেখুন একটু নাড়িয়ে দিই। দেখেছেন মাছটা কেমন গোটা গোটা রয়েছে না, দারুণ হয়েছে খেতে। আমার কালার দেখেই খাওয়া হয়ে যায়, তারপরে রান্নাটাও করি বেশ ফাইন করে, যার জন্যে ভালো লেগে যায়। আপনারা দরকার হয় খুব শিগগিরই করে একদিন খেয়ে দেখবেন। ভালো লাগবে, আর আমার কথা মনে করবেন। এবার ঢেলে ঢেলে নিচ্ছি, বুঝলেন তো। দারুণ লাগছে দেখতে, মাছগুলো গোটা গোটা রয়েছে। ঠিক আছে, টাটা।